لله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وعن أبي قتادة قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين قال فيه ولدت وفيه أنزل القرآن رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা হামদ এবং শুকর আমাদের প্রতিপালক, যিনি আমাদের রব, যিনি আমাদের খলিক, যিনি আমাদের মালিক, তারই জন্য নিবেদিত। এই জন্য আমরা সকলে কালিমাতুশ শুকর পাঠ করি এবং বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। অতঃপর শত সহস্র কোটি দুরূদ সালাম বর্ষিত হোক যিনি আমাদের নবী, আমাদের রাসূল, যিনি সমস্ত নবীগণের নবী, সমস্ত রাসূলগণের রাসূল, যার আগমন এই রবিউল আউয়াল মাসে, তারই জন্য আমরা দুরূদ সালাম তিলাওয়াত করি এবং বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার আলোচিত বিষয় ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে। ঈদ আমরা সকলেই জানি, এর দুটি আবিধানিক অর্থ। একটি হলো বারবার ফিরে আসা এবং অন্যটি হলো খুশি। এটা এমন একটা ঈদ যে ঈদগুলো মানুষের জীবনে বারবার ঘুরে আসে এবং যাতে মানুষ খুশি প্রকাশ করে, এমন জিনিসকে আমরা ঈদ হিসাবে বুঝে থাকি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্তভাবে এর অর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্ম। তাহলে আমাদের নিকট অর্থ এই দাঁড়ায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মের খুশি, ওনার জন্মের আনন্দ প্রকাশ। এইটি হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মে কেন খুশি প্রকাশ করব? আমরা মুসলিম জাতি হিসাবে আমাদের যাবতীয় কর্মের ভিত্তি এবং মানদণ্ড কোরআনুল কারীম এবং হাদিস শরীফ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইউনূস 58 নম্বর আয়াতে বলতেছেন, কুল হে রাসূল আপনি বলে দিন, বেফাদলিল্লাহি আল্লাহ পাকের যত অনুগ্রহ তোমাদের উপর আছে, অবে রহমাতিহি এবং আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের উপর যত রহমত আছে। আমরা সবাই বুঝি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমাতুল লিল আলামিন, অন্তত পক্ষে এতটুকু সকলে জানি।
তাই আল্লাহ পাকের পক্ষ থেকে যত অনুগ্রহ, যত রহমত আমাদের উপর আছে, ভাবে জালিকা, এই কারণে ফালিয়াফরাহু, তারা যেন খুশি প্রকাশ করে। কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ পাকের যত অনুগ্রহ, আল্লাহ পাকের যত রহমত আমাদের উপর আছে, এইটা পাওয়ার ফলে তারা যেন খুশি প্রকাশ করে। ফালিয়াফরাহু, লেয়াফরাহু, এটা আমর, আদেশ জ্ঞাপক ক্রিয়ার শব্দ। এরপরে আল্লাহ পাক বলতেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই দুনিয়ায় বা পরকালে মানুষ যে ওগুলোকে কল্যাণকর হিসাবে ভাবে আর যা জমা করে রাখে নিজের জন্য, এ সবগুলোর চাইতে এই রহমত এবং এই অনুগ্রহ পাওয়ার পর যারা খুশি প্রকাশ করে, এই আমলটি অতি উত্তম। এটা কোরআনুল কারীম বলে যে আল্লাহ পাক আমাদেরকে যে অনুগ্রহ দিয়েছেন, যে রহমত দান করেছেন, এই কারণে খুশি প্রকাশ করার এই আমলটি বান্দার জন্য যত কল্যাণকর আমল আছে সব আমলের চাইতে উত্তম। এটা আল্লাহ পাক বলতেছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে আল্লাহ পাক আমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। কিভাবে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, আমি আপনাকে পৃথিবীবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি আমাদের জন্য রহমতের কারণ হন, তাহলে তার আগমনে খুশি প্রকাশ করা এটা আল্লাহ পাকের বিধান। এবং এই খুশি প্রকাশ করার আমলটি অন্যান্য সমস্ত আমল থেকে উত্তম, এটা আল্লাহ পাক ঘোষণা করেছে। মুসলিম শরীফের হাদিসে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে হে আল্লাহ রাসূল, সোমবারের দিন রোজা রাখার কি হুকুম? সোমবারের দিন আমরা রোজা রাখতে পারি কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন ফীহি উলিদতু, এই দিনেই আমি জন্মগ্রহণ করেছি। ফীহি উনজিলা আলাইয়াল কুরআন, আর এই দিনে আমার উপর কোরআন মজিদ নাজিল শুরু হয়েছিল। এই দিনটা ছিল সোমবার, সুতরাং তোমরা রোজা রাখতেই পারো। তাহলে সোমবারের দিন কেউ যদি রোজা রাখে, যে এই দিনে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন এবং এই দিনে কোরআন নাজিলের শুরু হয়েছে, নিঃসন্দেহে এটা বান্দার একটা নফল উত্তম ইবাদতের শামিল হবে। এই হাদিসটি মুসলিম শরীফ আছে। তাহলে আল্লাহ রাসূলের জন্মের কথাটা সরাসরি ভাবে হাদিস শরীফ আছে কিনা? বুখারী শরীফ জেলদসানি 764 পৃষ্ঠায় একটি হাদিস আছে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 764 পৃষ্ঠায় একটা হাদিস আছে। অধ্যায়টা হলো কিতাবুন নিকাহ। বর্ণনাকারী হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বর্ণনাকারীর নাম কি? হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, তিনি আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। হযরতে উরওয়া বলেন, আবু লাহাব যখন ইন্তেকাল করলো, 1 বছর পর তার একজন আত্মীয় তাকে স্বপ্নে দেখলেন। এই আত্মীয়কে তার ভাই
হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে জিজ্ঞাসা করছে যে কবরে তোমার কি অবস্থা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন আবু লাহাবকে, তোমার কবরে কি অবস্থা? তো বলতেছে, তোমাদের মধ্য থেকে আমি পৃথিবী ছেড়ে যখন চলে আসি কোন সুখের নাম নিশানা পাইনি, শুধুই কষ্ট আর কষ্ট। কিন্তু এই কষ্টের পরেও আমার জন্য একটা বিশেষ সুসংবাদ আছে। কি সুসংবাদ? সেই সুসংবাদ হলো এই, আবু লাহাব বলতেছে যে আমার একজন দাসী ছিল, এই দাসীর নাম হযরতে সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দাসীটি আমার যেই দিন আমার ভাই আব্দুল্লাহর পুত্র জন্মগ্রহণ করলো, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, দৌড়াতে দৌড়াতে এসে আমাকে বলতেছে, হে আমার মাওলা, আমার দাসী বলতেছে, আপনার ফুটফুটে চাঁদের মতো একটি ভাতিজা জন্মগ্রহণ করেছেন। আবু লাহাবের দাসী এই খবরটা আবু লাহাবকে দিচ্ছে। আবু লাহাব তার ভাতিজার জন্মগ্রহণের কারণে খুশি হয়ে এইভাবে, এই যে বৃদ্ধাঙ্গুলি আর শাহাদাত আঙ্গুলি, দুই আঙ্গুলি উঁচিয়ে বলেছিল, হে সুহাইবিয়া, আমি আজ থেকে তোমাকে আমার ভাতিজার সেবার জন্য মুক্ত করে দিলাম। নিজের দাসীকে মুক্ত করে দিলেন। তাই বুখারী শরীফের সবচেয়ে একটি বড় সারা গ্রন্থ আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি গ্রন্থের 20 নম্বর খণ্ডে 95 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করতেছেন, এবং বুখারী শরীফের আর একটি সরা, সেটি হলো ফাতহুল বারী, ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যার 9ম খণ্ডের 218 পৃষ্ঠায় উল্লেখ করছেন যে এই যে তার দাসীটিকে খুশি হয়ে আজাদ করে দিলেন, এই আজাদের সময় তিনি দুটো আঙ্গুলকে উঁচিয়ে স্বাধীন করেছিলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত কষ্ট এবং আযাবের মধ্যে রাখার পরেও যখন সোমবার আসে, তখন দুই আঙ্গুলের এই মাঝামাঝি গর্তের জায়গা থেকে আল্লাহ পাক একটি প্রস্রবণ সৃষ্টি করে দেন, একটি ঝর্ণা সৃষ্টি করে দেন। এই ঝর্ণা থেকে মধুর মতো একটা রস বের হয়, এইটা আমি মুখে দিয়ে চুষতে থাকি। 1 সপ্তাহ ধরে আল্লাহ পাক আমাকে যে শাস্তি আযাব দেন, আমি এটা অনুভব করি না। কেন? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে বা রাসূল হিসাবে বিশ্বাস করার কারণে না, শুধু তার যে ভাতিজা হয়েছে এই কারণে খুশির স্বরূপ নিজের দাসীকে আজাদ করে দিয়েছিলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন কাট্টা কাফের, যেই কাফেরের সানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে একটি সূরা নাজিল করেছেন, যে সূরার নাম সূরা লাহাব, এবং ওখানে উল্লেখ আছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের 2 হাত, আবু লাহাবের সমগ্র ধ্বংস হয়ে যাক। সারা পৃথিবীর মানুষ নামাজে এবং নামাজের বাইরে আবু লাহাব যেন ধ্বংস হয়, এই তেলাওয়াত কিয়ামত পর্যন্ত মানুষ পাঠ করতে থাকবে।
আবুল আহাব একজন কাট্টা কাফের। মারা যাওয়ার পর লাশের গন্ধে গ্রামবাসী টিকতে পারছিল না, তাই লাশটাকে দাফন না করে গ্রামের বাইরে নিক্ষেপ করে ফেলে চলে এসেছিল। কত মর্মান্তিক কথা। এরপরেও তার ভাতিজার জন্মগ্রহণে খুশি প্রকাশ করে একজন দাসী স্বাধীন করার ফলে আল্লাহ পাক এত শাস্তি এবং আযাবের মাঝেও একটা এমন ব্যবস্থা করেছেন যাতে করে তার শাস্তিটুকু লাঘব হয়ে যায়। বুখারী শরীফের জেলদেসানি কিতাবুন নিকার মধ্যে হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তো একজন কাফের কাফির হয়ে আল্লাহ রাসূলের জন্মগ্রহণে খুশি প্রকাশ করে সে যদি একটা ভালো আমল করার কারণে এইটাকে আল্লাহ পাক নষ্ট না করে তার বিনিময় স্বরূপ কবর থেকে যদি একটু নিয়ামত তাকে দিতে পারেন, আমরা মুসলমান হওয়ার পর, মুসলমানের সন্তান হওয়ার পর আল্লাহ রাসূল পৃথিবীতে আগমন করেছেন। কোন মুসলমান খুশি না হয়ে বাজার হতে পারে? কি বলেন? কি বলেন? কেউ খুশি না হয়ে বাজারের কিছু আছে? একটু ভাবি, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু তাই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আগমনের খুশি প্রসঙ্গে কোরআন এবং হাদিসের যে বর্ণনা, এগুলো আমাদেরকে খুব ঠান্ডা মাথায় শান্ত পরিবেশে এগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে। খুব ঠান্ডা পরিবেশে এবং শান্ত মাথায় এগুলো আমাদের অনুভূতিতে নিতে হবে, বুঝতে হবে। দেখুন, কোরআনুল কারীমের মধ্যে সূরাত মারইয়াম 33 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলতেছেন? আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমার মওত হবে এবং আল্লাহ পাক যেদিন আমাকে পুনরুত্থিত করবেন, এই মুহূর্তটাকে আল্লাহ পাক শান্তিময় করে দিয়েছেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম প্রসঙ্গে সূরাত মারইয়াম 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, আসসালামু আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম প্রসঙ্গে বলেছেন যে যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন, যেদিন ইন্তিকাল করবেন, যেদিন পরকালে পুনরুত্থিত হবেন, এই তিনটিকে মুহূর্তকে আল্লাহ পাক শান্তিময় করে দিয়েছেন এবং এটা আল্লাহ পাককে খুব ভালো লেগেছে। তাই হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম প্রসঙ্গে তিনটা যে শান্তিময় সময়, একটা হলো জন্মের সময়, একটা হলো ইন্তিকালের সময়, আর একটি হলো পুনরুত্থানের সময়, যে শান্তিময় করে দিয়েছেন এবং আল্লাহ পাককে এটা ভালো লেগেছে। তাই কোরআনুল কারীমের মধ্যে সূরাত মারইয়াম 16 নম্বর আয়াত 33 নম্বর আয়াত আল্লাহ পাক কোট করে দিয়েছেন। কি বলেন? যিনি ঈসা আলাইহিস সালামের নবী, যিনি ইয়াহইয়া আলাইহিস সালামের নবী, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জন্মের মুহূর্তটা, ওনার ইন্তিকালের মুহূর্তটা, ওনার পুনরুত্থানের মুহূর্তটা কি আল্লাহ রাব্বুল আলামিন শান্তিময় করে দেননি? কি বলেন? করে দেবেন না? একটু বুঝি। তাই খুব ঠান্ডা মাথায় শান্ত পরিবেশে এই কথাগুলি অনুধাবন করতে হবে।
তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মে প্রত্যেকটি মুমিন মুসলমান এটা খুশি হওয়ার একটা কারণ। তাই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা খুশি প্রকাশ করি। এই খুশিটা প্রকাশ হবে শরীয়ত অনুমোদিত পন্থায়, এইটা আমাদের বুঝতে হবে। কেউ যদি শরীয়ত অনুমোদিত পন্থায় খুশি প্রকাশ করে, শরীয়ত বর্জিত পন্থায় খুশি প্রকাশ করে, কেউ যদি হারাম কাজের মাধ্যমে খুশি প্রকাশ করে, ওই ব্যক্তির গুনাহ হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার জন্মের খুশির কোনো ক্ষতি হতে পারে না। নামাজ পড়া, রোজা করা আল্লাহ পাকের একটা ফরজ বিধান। নামাজ পড়তে এসে স্যান্ডেল চুরি হয়ে গেল, আপনি বলতে পারেন না যে আর নামাজ পড়তে যাব না, নামাজ পড়তে গেছিলাম তো স্যান্ডেলটা চুরি হয়ে গেছিল। কি বলেন? স্যান্ডেল চুরি করেছে, স্যান্ডেল চুরি কাজটা খারাপ হতে পারে, কিন্তু এই জন্য নামাজ খারাপ নয়। খুব ভালো করে বুঝি, রোজার দিনে আপনাকে কেউ যদি অত্যাচার করে, তাহলে যে অত্যাচার করলো এই কাজটা খারাপ, যে অত্যাচার করলো সে পাপাচারী মানুষ। তাই বলে রোজা খারাপ এইটা হইতে পারে না, এটা আমাদের মনে রাখতে হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জন্মে কিছু কিছু দুনিয়াদার আলেম ওলামা শরীয়ত বর্জিত কিছু কাজ করে, কিছু হারামি কাজ করে। এই জন্য এক শ্রেণীর মাওলানাদের মুখে শুনবেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাত এবং হারাম। এটাকে বলা ঠিক হবে? কি বলেন, ঠিক হবে? ওই যে মাওলানা হারামি কাজ করে সে গুনাহগার, যে কাজটা করলো সেটা পাপ কাজ হতে পারে, কিন্তু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা খারাপ কাজ নয়। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কার্যক্রম, সেই কার্যক্রমটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বেলাদত বা জন্ম, এটা কি জিনিস, এর কি বুজুর্গি, এর কি সানা সিফাত, এর কি মর্যাদা, এটা আমাকে বুঝতে হবে, এটা আমাকে বুঝতে হবে। এইটা যদি বুঝতে না পারি তাহলে অসুবিধা। তাই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু কথাই যাই। আমরা সবাই জানি মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আমরা সবাই জানি। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রত্যাদেশ করলেন যে হে ইব্রাহিম, তুমি তোমার একমাত্র পুত্রকে নিয়ে কাবা শরীফ সংস্কার করো। কেন? হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনে এই কাবা ধস নেমে নষ্ট হয়ে গেছিল। তাই অনেক দিন পর্যন্ত কাবা বিধ্বংস অবস্থায় ছিল। তাই আল্লাহ পাক বলেছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে প্রত্যাদেশ করলাম যে কাবা বিনির্মাণ করো, সংস্কার করো। কাবা শরীফ যখন সংস্কার করে হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবার চত্বরে দাঁড়িয়ে একটি দোয়া করেছিলেন। কি দোয়া? সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে উল্লেখ করেছেন। কি? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দোয়া করেছিলেন। দোয়ার অর্থ, হে আল্লাহ পাক, আপনি মেহেরবানি করে আমার নসলে, আমার জেনারেশনে
এমন একজন রাসূল প্রেরণ করেন, যেই রাসূল পৃথিবীতে আসবে, আসার পরে তিনি আপনার কিতাব তেলাওয়াত করবেন। এক নম্বর, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আর তিনি কিতাব শিক্ষা দিবেন, অল হিকমাতা, আর হিকমত তথা হাদিস শিক্ষা দিবেন, ওয়ায়ুযাক্কিহিম, আর তিনি মানুষদেরকে পবিত্র করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, হে আল্লাহ পাক, আপনি তো সকল মানুষের প্রিয় সৃষ্টিকর্তা এবং আপনি তো প্রজ্ঞাময়। এই দোয়াটি করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কে করেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যে একজন রাসূল প্রেরণ করুন, যে রাসূলের কাজ হবে চারটা। কয়টা? চারটা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে তিনি সূরা বাকারায় 151 নম্বর আয়াতে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এই আয়াত নাযিল করেছেন। দোয়া কবুল, দোয়া কবুল। সূরাতুল জুমআহ 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। তাই ওই আল্লাহ পাক এমন, যিনি তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, যে রাসূল কিতাব তেলাওয়াত করে শোনান, কিতাব শিক্ষা দেন, হিকমত শিক্ষা দেন এবং মানুষকে পবিত্র করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে উল্লেখ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে চারটি দায়িত্ব দিয়ে আমাদের জন্য কবুল করেছেন, এটা কোরআনুল কারীমের 4টা আয়াত আছে। 4টা আয়াত আছে। কেমনে পাঠাইলেন, বেলাদত কেমনে হইল, এটা বুঝতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর সংস্কার করেছিলেন, তখন আর কোনো সন্তান হয়নি। তাই এই ইব্রাহিম আলাইহিস সালাম এর পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এই হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 3000 বছরও একজন নবী এবং রাসূল পৃথিবীতে আসেনি। কত বছর? 3000 বছর। ইসমাঈল আলাইহিস সালামের জেনারেশনে 3000 বছরের মধ্যে কোন নবী এবং রাসূল আসেনি। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার দ্বিতীয় পুত্র হযরত ইসহাক আলাইহিস সালাম, তার পুত্র হযরত ইয়াকুব আলাইহিস সালাম। খুব খেয়াল করুন, এই ইয়াকুব আলাইহিস সালামের একটা দ্বিতীয় নাম ছিল ইসরাইল। ইসরাইল মানে আল্লাহর বান্দা। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক আলাইহিস সালাম, আর ইসহাক আলাইহিস সালামের পুত্র হযরত ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালাম অর্থাৎ ইসরাইল আলাইহিস সালামের নসলে, জেনারেশনে 3000 বছরে লক্ষাধিক নবী এবং রাসূল এসেছে। খুব ভালো করে বুঝি। তাহলে ইসমাঈল আলাইহিস সালামের যারা বংশধর, তাদেরকে বলা হয় বনু ইসমাঈল। 3000 বছরে কোনো নবী রাসূল নাই। আর
ঈসা নাম ইসরাইল আলাইহিস সালাম। এই ইসরাইলের বংশে যাদেরকে বনি ইসরাইল বলা হয়, কোরআন মজিদ পড়তে গিয়ে অর্থ যদি আমরা নাও জানি, বনি ইসরাইল কথাটা ভর্তি আছে কোরআনুল কারিমে। এই বনি ইসরাইলদের মধ্যে 3000 বছরে লক্ষাধিক নবী এবং রাসূল পৃথিবীতে আসছেন। খুব বুঝতে হবে, ইসমাইল আলাইহিস সালামের নসলে 3000-এ কোনো নবী নাই, কোনো রাসূল নাই। আর ইসরাইল আলাইহিস সালামের নসলে লক্ষাধিক নবী এবং রাসূল। খেয়াল করুন, সর্বশেষ নবী এবং রাসূল ইসমাইল আলাইহিস সালামের নসলে কুরাইশ বংশে পৃথিবীতে প্রেরণ করে দিলেন। আল্লাহ পাক মাত্র ওনাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর 3000 বছরের নবী এবং রাসূল সহ তার আগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, মর্যাদায় আল্লাহ রাসূল অনেক অনেক শ্রেষ্ঠ নবী এবং রাসূল। বুঝতে হবে কথা। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া কামা ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা এবং বৈশিষ্ট্য দিয়েছেন, সকল নবী এবং রাসূলের উপর প্রতিষ্ঠিত। আর আমার যে উম্মত, তাদেরকে যে বৈশিষ্ট্য দিয়েছেন, পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন, সকল নবী রাসূলদের উম্মতের চাইতেও শ্রেষ্ঠ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন শ্রেষ্ঠ নবী এবং রাসূল, যার আরবি হলো সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই উপাধি আর এই শ্রেষ্ঠত্ব কোন নবী এবং কোন রাসূলের ছিল না। এই মর্যাদা নিয়ে জন্মগ্রহণ করেছেন। আমি আর আপনি ওই রাসূলের উম্মত হলে নিজের বাবার পরিচিতি, নিজের নবীর বৈশিষ্ট্য, নিজের রাসূলের মর্যাদাটুকু জানার দরকার আছে না নাই? কি বলেন? কি বলেন? জানার দরকার আছে কি নাই? জানার দরকার আছে, এটা বুঝতে হয়। তাই প্রত্যেকটি নবী তারা ছিলেন তাদের কওমের নবী। আর আমার নবী এবং রাসূল তিনি নির্দিষ্ট কোন কওমের নবী নন, তিনি সারা বিশ্ববাসীর নবী এবং রাসূল। আর পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, সমস্ত নবী এবং রাসূলগণের তিনি নবী এবং রাসূল। কে বলেছেন? আমি না, এটা আল্লাহ পাক বলেছেন। কোথায়? ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ পাক প্রত্যেকটা নবী এবং রাসূলের কাছে একটা ওয়াদা নিয়েছিলেন। কি ওয়াদা? এই নবী এবং রাসূলগণ, তোমরা মানুষের কাছে যাবে, আমি তোমাদেরকে কিতাব দিব আর হিকমত দিব, এই দুটো জিনিস দিব। সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা ইয়াদাইহি। আর এই একজন নবী এবং রাসূল পৃথিবীতে যাবেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা যদি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই নবী আর রাসূলকে পেয়ে যাও, লা তুমিনুন নবী, তোমরা আজকে আমাকে বলো তিনি তোমাদের নবী, এবং আজকে আমাদের কাছে আমার কাছে ওয়াদা করো, লা তুমিনুন নবী ওয়া লা তানসুরুন্নাহ, এবং তাকে তোমরা সাহায্য করবা কিনা। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি আমার এই অঙ্গীকার আজকের দিনে মানলে? সমস্ত নবী এবং রাসূল বলেছিলেন যে আমরা মেনে নিলাম। ক্বালু শাহিদনা, আকরারনা, অর্থাৎ আমরা মেনে নিলাম, মেনে নিলাম। ক্বাল, আল্লাহ পাক বলেন ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো,
ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম। পৃথিবীতে গিয়ে আমার নবী এবং রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের নবী এবং রাসূল হিসেবে মেনে নিয়ে ওয়াদা করলে, এইটা পৃথিবীতে গিয়ে যদি ভুলে যাও, তোমাদের নবুয়ত আর রিসালাত একটারও থাকবে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সারা বিশ্ববাসীর নবী এবং রাসূল, এবং সমস্ত নবী এবং রাসূলগণের তিনি নবী। তাই তাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন। কি বলা হয়? সাইয়্যিদুল মুরসালিন। আমার নবী আপনার নবী, এ কথা কি আমাদের জানার দরকার নাই? কি বলেন, জানার দরকার নাই? তাই প্রত্যেকটি ইমাম একটা নির্দিষ্ট মসজিদের ইমাম, প্রত্যেকটি নবী একটি গোত্রের নবী এবং ইমাম। কিন্তু আমাদের যিনি নবী এবং রাসূল, তিনি সমস্ত নবীদের এবং সমস্ত রাসূলদের তিনি ইমাম। এটা সমস্ত নবী এবং রাসূলকে জানিয়ে দিবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে পৃথিবী থেকে যত নবী রাসূল পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, সবাইকে কবর থেকে উঠিয়ে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছিলেন। হযরত জিবরীল আলাইহিস সালাম হাজির। ইমামতি কে করবে? সব খালি ডাহিনে আর বামে তাকায়। কোন মসজিদে যদি ইমাম না থাকে, তাহলে ইমামকে পড়াবে তো এরকম করে খালি তাকায়। ও কহো তুমি যাও যে, ও কহো তুমি যাও যে, কি বলেন? পরিস্থিতি এরকম হয়ে যায়। তাই সব খালি চতুর্দিকে তাকাতাকি করতেছে। আর হযরত জিবরীল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইশারা করে বলে দিলেন যে, হে রাসূল, আপনি সমস্ত নবী এবং রাসূলগণের ইমাম। এটা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক এই পয়গম্বরী নামাজের ব্যবস্থা করেছেন। তাই আপনি গিয়ে নামাজ পড়ুন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু